সোনার উপরে নির্ভর করিয়া ওয়াদা দেন ও কাগজ লিখিত কাগজ 50 লেখা কাগজ দিলে আমি তোমারে ও পরিমাণে সোনা দিমু, 100 লেখা কাগজ দিলে ও পরিমাণ সোনা দিমু, 1000 লেখা কাগজ দিলে 50-ওর 20 গুণ বেশি সোনা তোমারে দিমু। সোনার ওয়াদা দিয়া নোট চালাইতা, নোট আসলে কিচ্ছু নাই, নোট আসলে কিচ্ছু নাই। মূল হইয়া থাকলো নোটর মূলটা মূল্যকে সোনা, সোনা খানো থাকে মূল সোনাটা আমার দেশের সরকারে ইটেকার বাট্টা আনছেন কেউ থাকি রাষ্ট্রসংঘত সোনা জমা দিয়া তার ইচ্ছায় নোট বানাইতে পারেন না, তার ইচ্ছায় নোটের দাম বাড়াইতে পারেন না, তার ইচ্ছায় নোটের দাম কমাইতে পারেন না। আসমানও জায়গা হইন না, জমিনও জায়গা হইন না, এত বিশাল এত মহান, কিন্তু এত মহান জাতি আমরার অন্তরের মধ্যে লুকাইতে হইন তানে দেখতে পাওয়া যায় না। মানুষের ভিতরে বাইরে আরশ আল্লাহর, মানুষের ভিতরে বাইরে আরশ আল্লাহর, তার ভিতরে আছে দরজা 70,000। সেই দরজা খুলিতে পারবে আমার মুর্শিদের দয়া হইলে, বিনসিলাই কুলবরে হয় কোন পাগলে। আল্লাহ কোথায় বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তর হইয়া থাকলো আল্লাহর আরশ। আল্লাহ কোথায় বলে, আল্লাহ তো আরশের মধ্যে, আরশ কোথায় বলে মুমিনের অন্তরের মধ্যে। আল্লাহ কথা হইলে বন্দার অন্তরের মাঝে জায়গা হইল লুকায়, হাজার হাজার পর্দাই অন্তরের ভিতরে আছে, এক পর্দা নয়, দরজা তার 70,000। মানুষের ভিতরে ভাই আরশ আল্লাহ, আর তার ভিতরে আছে দরজা 70,000। মানুষের অন্তর আল্লাহর আরশ, তার ভিতরে আল্লাহ লুকায়িত। দরজা যদি 70,000 থাকে তাহলে প্রতি পর্দায় 70,000 পর্দার ভিতরে আবৃষ্ট আমার আল্লাহ। যত বড় সম্মানী জাত অত বেশি লুকাই। আল্লাহ যখন অত লুকাই, তাই লুকাইল যে তাই বাল্লা পাই। ওটার লাগে কইছেন বন্দা তুমি তাই তোমার তার শরীর, তোমার তার জিসিম, তোমার তার অঙ্গ প্রত্যঙ্গ লুকাইয়া রাখো। যে জিনিস লুকাইল থাকে তার দাম বেশ থাকে, যে জিনিস লুকাইল থাকে তার দাম বেশ থাকে। যেমন সোনার দাম বেশ। আমরা দেশে যে টেকা চলে, দুনিয়ার টেকা চলে কিয়র উপরে নির্ভর করিয়া? টেকা টেকা দেখিও আপনার রাষ্ট্রপতি কইরা, প্রধানমন্ত্রী কইরা আমি আপনারে অত টেকার ওয়াদা দিয়া, অত টেকার ওয়াদা দিলাম। ই ওয়াদার মতলব হইল আপনিও কাগজ ওখান দিলে তাই সোনা দিবা, অত ও পরিমাণে সোনা দিবা। সোনার ওয়াদা করিয়া নোট চালাইতরা, কাগজ চালাইতরা। সরকারের সব দেশের সোনার উপরে নির্ভর করিয়া ওয়াদা দেন ও কাগজ লিখিত কাগজ 50 লেখা কাগজ দিলে আমি তোমারে ও পরিমাণে সোনা দিমু, 100 লেখা কাগজ দিলে ও পরিমাণ সোনা দিমু, 1000 লেখা কাগজ দিলে 50-ওর 20 গুণ বেশি সোনা তোমারে দিমু। সোনার ওয়াদা দিয়া নোট চালাইতরা। নোট আসলে কিচ্ছু নাই, নোট আসলে কিচ্ছু নাই। মূল হইয়া থাকলো নোটর মূলটা মূল্যকে সোনা, সোনা খানো থাকে মূল সোনাটা আমার দেশের সরকারে ইটেকার বাট্টা আনছেন কেউ থাকি রাষ্ট্রসংঘত সোনা জমা দিয়া তার ইচ্ছায় নোট বানাইতে পারেন না, তার ইচ্ছায় নোটের দাম বাড়াইতে পারেন না, তার ইচ্ছায় নোটের দাম কমাইতে পারেন না। শেয়ার মার্কেটে সোনার উপরে নির্ভর করিয়া, স্টক সোনার উপরে নির্ভর করিয়া দাম টান বাড়ে, দাম টান সারে, দাম টান কমে, দাম টান বাড়ে। তাহলে এই মূল সোনা কোন জায়গা তাই বাইর হয় বলে? সোনা তো ইয়া থাকলো মাটির মাঝে মিশ্রিত। কয়লা যেমন মাটির তলে থাকে, বার করার বাদে মাটি দেখা যায়নি কয়লারে। কয়লা খানো থাকে মাটির তলে। মেঘালয়ে যাও, আমি একেবারে আপনার মেঘালয় লেদু পর্যন্ত গেছি কয়লার কুয়ারিত। লেদুরও কয়লার কুয়ারিত আল্লাহ নিছে। কইবা কিতার লাগে খাটাত নেই বলে না, কয়লা খাটাত গেছি না। মেঘালয় কয়লার কুয়ারিত 1 নাই 2 নাই 10টা কয়লার কুয়ারিত আমি ঢুকা পড়ছি। আপনার মুফেটর কয়লা কুয়ারিত গেলাম, খুরদুঙ্গর কয়লা কুয়ারিত গেলাম, মুফলার কয়লার কুয়ারিত গেলাম, 4 কিলো কয়লার কুয়ারিত গেলাম। মনে হয় মোল্লা সান্দাত গেছিলে বলে না, এটা তো না, সান্দা তো গেছি না, খাটা তো গেছি না। ও তার পিছনে কারণ আছে। আমার এক বাই তালাশও গেছিলাম, যার কারণে গিয়া দেখছি, আমিও দেখিয়া তজরবা এমনি তো জানি, তার বাদে তজরবাও আছে। কয়লা খানো থাকে পর্দার ভিতরে, কয়লা খানো পর্দার ভিতরে, পর্দার
কত খান 10 ফুট 20 ফুট 30 ফুট 60 ফুট 70 ফুট 90 ফুট মাটির নিচে ব্লাস্টিং করিয়া পালা করি আপনার খন্দক খনন করিয়া মাটিগুলা সরায়। এর বাদে কুড়ি কুড়ি নিচ দিকে গেলে কয়লার চাট পায়। পানি থাকে ফ্রেশ পানি। আমরা যে আপনার ওয়াটার তুলিয়া থাকি বোরিং করিয়া টিউবওয়েল দিয়া আপনার অন্যান্য আরো ভিন্ন ভিন্ন মোটর দিয়ে পানি যে উঠাই বালা ফ্রেশ পানি পাইতে হইলে আপনার কি বলে পর্দার নিচে যাওয়া লাগে। মোটর দিয়া দিকির পানিও আনা যায়, পিসারির পানিও আনা যায়, নদীর পানিও আনা যায়, খালর পানিও আনা যায়, বিলর পানি আনা যায়। তবে পানি এত ফ্রেশ সুবিধাজনক নয়, তার মাঝে নানান ভাইরাস নানান যন্ত্রণা আছে। এই পানি যদিও আপনার কুলা ময়দান চলে, তার মাঝে ভাইরাস পানি সবগুলো ব্যবহার উপযোগী নয়, খাওয়ার উপযোগী থাকে না। কয়েকদিন যদিও বালা কয়েকদিন ব্যতিক্রমে যায়, কিন্তু আপনার পাতাল থাকি যে পানি উঠে 12 মাস সমানে সমান, তার মাঝে ব্যতিক্রম নাই। খেনে হে পর্দায় আবৃষ্ট, খেনে বিলো তো পানি হইছে। এর বাদে তাত গুও আছে, মুতো আছে, মোরাও আছে, শুয়োরও ফসিছে, কুকুরও ফসিছে, শিয়ালও ফসিছে, টোলাও ফসিছে, ফাতাও ফসিছে। এখন ব্যবহার করতে নোংরা গিন্না গিন্না লাগে, বালা লাগে না। বিলর অত পানি তোমার ব্যবহার করতে বালা লাগে না, খাইতে মজা লাগে না, গিন্না গিন্না করে। খেনে খোলা তাহলে আপনার বোরিং করিয়া পানি টিউবওয়েলে তুলছে, তারা পাম্পে তুলছে, মোটরে তুলছে। ই পানি আপনার ফ্রেশ, খাইতেও ইচ্ছা করে, ব্যবহারও ইচ্ছা করে, কোনো বাকির বুড়া লাগে না। তাতে প্রমাণ করিলাও কুলা পানি উঠাইন ব্যবহার করতে বুড়া লাগে, আর গুড়া ডাক্কা পর্দার পানি উঠাইন ব্যবহার করতে মন মজে বালা লাগে, বালা লাগছে। আমরা তার বিপরীত। গরমের দিন আর উঠার লাগি ওয়াজ করা আমার অসুবিধা নাই। আমি যে কোনো ফাটো ওয়াজ দিলে তারে সেসিয়া নেওয়ার চেষ্টা করি, ভাতারে যাই না। আল্লাহর বন্দেগান এখন পর্দার লক্ষণীয় বিষয় থাকলো, বেপর্দা পানি ফুটাইন যদি তোমার বালা লাগে না, পর্দাওয়ালা পানি তোমার স্বাদ লাগে, মজা লাগে, তাহলে আমরা বিপরীত খেনে 2 পয়সার পানি পর্দায় থাকলে মজা বেশ, বেপর্দা হইলে গিন্নিত বুড়া লাগে। তাহলে আমাদের মূল্য আল্লাহ এত বেশি দিছে, এত দামি। আমরা যখন জমিনের মাঝে বেপর্দা হইয়া চলি, বুর্গা আল্লাহ বুয়াই দেখলে আমরা বুড়া লাগি দেয়। বুর্গা এই খান তাকি আইছেন বাপ রে। আর হাড়ি ফিন দিয়া, গোলাত মালা দিয়া, আপনার খানো রিং দিয়া, বালা করি টুট পালিশ লিপস্টিক দিয়া, গাল পালিশ দিয়া, আপনার বালা করি যদি সাজিয়া পারেন, বাপরে কোন বড় গরুর ভরি আল্লাহ জানে। পানির ব্যবহারে কইলে আমি উঠাই খারাপ, খোলা পড়ি গেছে, ফুপ পড়ি গেছে, জুপ পড়ি গেছে, ভাইরাস ঢুকি গেছে। গুড়া পানি, পাতালর পানি, পর্দার ভিতর পানি বালা মনে করছি, খারাপ পাইছি না, ব্যবহারও নিছি। যদি তোমার কুলা পানির মাঝে ভাইরাস ঢুকে, মানুষ পানির তাকি প্রিয় থাকলো মানুষ মানুষের উপরে, তাহলে মানুষের শরীরে কি ভাইরাস ঢুকছে না? এই ভাইরাস ওয়ালা তাকি জীবনে বালার কোনো আশা করা যায় না। বালা জিনিস লুকাই থাকে। ফ্রেশ পানি থাকলো মাটি পাতালর নিচে, কয়লা থাকলো আপনার কি বলে মাটির পাড় দিয়ে আল্লাহ গুড়িয়া তৈরছে। কয়লা যদি কুলা বাজার হইতো, কত সুর বার হইলা অনেক কয়লা দেওয়া হইয়া মাতিলাম না। গাড়ি তাই নেন কি চুরি করি সুতারকান্দি শুনছি, বা ডাউকি বর্ডারও শুনছি, কয়লা সুর একটা বাড়ি গেছেন গিয়া। বেটাইনতে আপনার যারা কারবার করেন, তারা কয়লা ছাড়িয়া দিলা গাড়ি বরিয়া, কিন্তু হেরে দি হের করিয়া গাড়ি খালি দম লইল, হের করিয়া বস্তা বস্তা নেন গিয়ে। 1 গাড়িতে 1 বস্তা নিলে 500-700 গাড়িতেই 2-3 টাক জমাইলেন। 1 টাক কয়লা কয়েক লক্ষ টাকার মাল, হে আপনার চুরি করিয়া পুঞ্জি করিলাই। যদি টাকর ভিতরে না হইয়া মাটির তলে কয়লা না তাকিয়া খোলা ময়দানও কয়লা থাকতো, তাহলে আপনার কত যে সুরের মাত্রা বাড়িত তার কোনো মাপ কাঠি না। আইজ আপনার মেঘালয়, আসাম লেদুতে কয়লা তালাশ করি পাওয়া যাইতো না, সুরে বহু তাকে শেষ করি লাইতা। মাটির তলে হেকমতর ভিত্তিতে পর্দায় আবৃষ্ট করি আল্লাহ কয়লা সোনার কয়লারে তাকে দিছে, যার কারণে এখনো আপনার দেশ উন্নতর পথে খালি কয়লা বেচিত্রা, বস্তা বস্তা কামাইত্রা। কত যে লাভ, কত লাভ। কয়লা লুকাইয়া তৈসলে আল্লাহ পর্দা করিয়া মানুষের লাভ না লসর। হিগে বেচিয়া একারা পায়, ইগে গাড়ি চালাইয়া একারা পায়, ইগে ওখান থাকি আপনার আনিয়া চুরি করিয়া রে কারা পায়, হিগে এখান তাই বাংলাদেশ এলসি করিয়া আরে কারা পায়, ড্রাইভারে পায়, হ্যান্ডুলম্যানে পায়, কন্ট্রাক্টারে পায়, ঠিকাদারে পায়, আপনার সর্দারে পায়, লেবারে পায়, পাইতে পাইতে
কত যে আল্লাহ দেওয়াদের খান্তা কি ও লুকাইল জিনিস, তার মাঝে বরকত আছে, লুকাইল খয়লার মাঝে বরকত আছে। তাই আল্লাহর বন্দেগান যদি লুকাইল জিনিসও বরকত থাকে, পর্দায় আবৃষ্ট জিনিসের মাঝে খয়রও বরকত বালাই থাকে, আমরা পুরুষ হইয়ার নারী হায়ার জিন্দগি গ্রহণ করলে আমরার জীবনের মাঝে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ফিরিয়া আয়ার সোনার উহা গয়নার মাত্র মধ্যে পর্দা বুঝাই মুহার তুলা বাদে এখন ফিরিয়া ফয়লা যে মাত ফার্স্ট মাত ইসলাম আপনার বোয়ার সুরত মাত অন্য ফিরিয়া ঘুরিয়া যাইয়ার গিয়া মনে কেউ কিচ্ছু আনবায় না। মিয়া সাহেব ছাত্র পড়াইন খুবই সুবিধাজনক। মিয়া সাহেব তো বালা আগর মই মুরব্বী মিয়া সাহেব হল এটা কমি গেছে দেবা। আগর সাধারণ মিয়া সাহেব 2-4 বছর মাদ্রাসাত পড়িয়া আমরার বক্তব্য পড়াইতে ইমামতি করতা। ইতার আখলাক চরিত্র এরার ব্যবহার আচরণ তা দেখলে আর এখন কুর আমার লাগান মিয়া সাহেবর মিলাইলে হিতা বোঝা যায় ফিরিস্তা লাগান আসলা, হিতা বোঝা যায় ফিরিস্তার মতো আসলা। আর আমি যে কোন মজব আল্লাহ কি জানে। আমরার ফুন্না মুরব্বী মানুষ মেসাব যেটা পাইছিলাম 30 বছর আগে, এখন কুরিতা মেসাবর লাগি মিলাইলে হিতা বোঝা যায় জমিনের অলি আসলা, অলি আসলা। মুরব্বী যারা আছেন জিকার করি দেখবা একেবারে কম শিক্ষিত, কিন্তু এরা এত হায়াদার, এত শর্মিন্দা, এত লাজ লজ্জাওয়ালা, এত আদর্শওয়ালা, এত নম্র, এত ভদ্র। এরার মাঝে ডাক্তার ফেইল আসিল এরা কাছে, যে কোনো বেমারও ফু দিলে কমাই দিতা, মানে 2-1 টাকা লিল্লা দিতা, কমে না এখন। কারণ ইয়া থাকলো আমরা বারোই গেছি হায়াতা কি বেহায়ের কোনো জিনিসে খামায় না। দেখুন না আমলি মিয়া সাহেব মসজিদ ও ছাত্র পড়াইরা ছেলে মেয়ে আগে আগে বড় বড় ফুলিন মসজিদ যাইতে রে বা জিকার করি দেখো মই মুরব্বীরে পুরা যুবতী ফুলিন 16, 17, 18 বছর বয়সের ফুলিন মসজিদে যাইতা। আমিও কয়দিন ইমাম আসলাম 1995 থাকি 99 পর্যন্ত 5 বছর ইমাম আসলাম। আমার কাছে যেটা বলিনতে বলিসলা ইটা প্রায় 9-10 পড়নেওয়ালা যুবতী। এর আগে তো আরো বেশি যাইতা। আমরা পড়ার যখন গেছি আমরার বনিন, আমার গ্রামের অন্যান্য সম্পর্কিত বনিন দেখছি পুরা উপযুক্ত। এখন অনুমান করি আর তখন তারা বিয়ার উপযুক্ত আসলা। তখন তো বুঝবাইছি না, আমরাও ভাবছি হরুতা ফোড্ডা, তারাও ফোড্ডা। তো সবাই মক্তব্য মিয়া সাহেব মুরব্বী মানুষ হরুতা পড়াইন, মুরব্বী মানুষের বোয়ার তরিকা কোনো সময় একটু আলসি মুখে বেড়া লাগে। মিয়া সাহেব হরুতারে ফোড়া হইয়া দিয়ে ইয়া বইসই হোক যে বোয়ার তরিকা কইসলাম আটু তুলিয়া বোয়া মকরু তাহারিমি। মিয়া সাহেব আর খেয়ালও নাই আর আগুয়া জাগুয়া মানুষ পা উঠি গেছে। 2 ফাট্টার লঙ্গি ভিন্ন, 1 ফাট্টা নিচে দিয়ে গেছে, 1 ফাট্টা উপরে দিয়ে উঠি গেছে। কুটি কুটি হরুত হইলে তারা সরম নাই বুধবাইতা না। বড় বড় ফুলি নাছেই তো যেমনি মিয়া সাহেব হরিবাই চাইছেন যখন খিতা হইতে আসিতে তারা মোড্ডা আসিয়া মোড্ডা। মিয়া সাহেবের তো বিষয় বুঝো নেইতে আসেন খিতার লাগে। হেই আসো কেনে, আশাবাদ দিন না। হেই আসো কেনে, বন করো, আরো আসেন বেশি। তাই তোর উঠোই না, তার জায়গা তো ঠিক হয় না। ডরিবাই দুলা মাসরাফ যে আমার ইকানার খেয়াল না, তাই না উঠোই না আর হিগুইতে আশাবাদ দিন না। আখতা সাইন আর আসই কইলারে বাপ বালা না কিতো হইল। রাগ উঠিছে আর ভাই জুনা তলিয়া যে বাড়িয়ানির সুপ পালাইছেন, তারা আইজ আশাবাদ দিলেছে। গেল আরো কয়েকদিন তারা তো আর কইসই না মিয়া সাহেব আসিছি ওটার লাগে কইসই না। মিয়া সাহেব আর বিষয় বুঝছই না। আরো কয়েকদিন গেছে মুরব্বী মানুষ সরু তারে সবক কইয়া দিয়া ফড়া কইয়া দিয়া বইছেন ফান খাইতরা। এমন সময় ফিরিয়া লঙ্গির ফাটটা উঠি গেছে, তানবোয়ার তরিকা আটু তুলিয়া নিষ্পাট গেছে কি উপর পাট উঠি গেছে। ফুন্না দুলা সব ফিরিয়া আপনার লড়াচড়া আরম্ভ করছে। যুবতী ফুলিন তো ইটা ফিরিয়া আসা খান্দন লাগাইছেন। আইজ আর আসইন না, আইজ খালি খান্দিতরা। গতদিন ডান্ডা তো ইয়াদ হইছে, আইজ খালি খান্দিতরা। মেসাবে কইলে ওই তোর আর কিতো হইল বে, ই আখতা বলে খান্দান আরম্ভ করলা এখানে মাতইন না। ফিরিয়া জিকার করলা 3-4 বার জিকার করার বাদে কইলা হুজুর গতদিন যে বাইসাবে আসাইয়া ভিটা খাওয়াইছলা আইজ তাই বুধবাইয়ার কল্লা বার করে দিছই ন আমরা খান্দিয়ার। গতদিন কুড়ি ভিটা এখন আপনার শরীরটা কি মিটছে না দাগ, ও চিন্তা করিয়া খান্দিয়ার যদি আইজ আপনার আশা আরম্ভ হইতে তো ফুন্না গল্লার ডান্ডা পড়বো। ও তার লাগি আল্লাহ রসুলে ফরমাইছেন সুন্নতি তরিকায় বইও, বইলে তোমার পর্দা থাকবো, দামি জিনিস লুকাই থাকবো। জানে লইয়া সংসারের সব খেলা নেলা এই যদি বারোই যান গিয়ার ইজ্জত রইলানি। যার কারণে তানে লুকাইয়া রাখো হায়ার লেবাস দিয়া, তোমারে লইয়া দুনিয়ার কেউ আসিবে না, খান্দিবে না, সমালোচনা থাকবে না। তার লাগি পর্দা। আমার ভাই হল বুজুর্গ হল বালা জিনিস লুকাইল থাকে। পানি যেমন লুকাইল থাকলো, তেল হইয়া থাকলো দামি জিনিস, তেল
দামি জিনিস কয়দিন বাদে বাদে আইনি ওএনজিসি দেখলাইনি কোটি কোটি টাকা খরচ করে মাটিত গাত করিয়া মেশিন দিয়া এর বাদে আপনার বোম হারাইয়া ফুটাইয়া মাটি তলে দি দে পর্দা ঠিক করে সুইয়া তেল যাইব কি বাইসা বিতা করো কেন বলে আমরা তাই বাংলাদেশ নিছে আমরা তাকি বাংলাদেশ কয়েক ফুট হইয়া তাকলো গবি নিছে যার কারণে ইন্ডিয়ার তেলগুলা আপনার কি বলে সুইয়া সুইয়া যায় গিয়া বাংলাদেশ বিয়ানি বাজার ওর আপনার সেই ওএনজিসির মধ্যে কয়েকদিন কয়েক বছর পরে পরে আয় দেখছেন ওএনজিসি মাটির পর্দা ফাটাইয়া হের বালা করি মারিয়া যায় যাতে সুইয়া যায় না আল্লাহর বন্দেগান তেল ওই তেল ডিজেল কেরাসিন সব হইল মাটির নিচে সাগরের নিচে যার কারণে আপনার কোটি কোটি টাকা খরচ করিয়া মাটির পর্দা ঠিক রাখে যাতে কোনো দিকে তেলটা যায় না দেশের সম্পদ নষ্ট হয় না আমরা ইয়া তাগলাম বেহেশতের সম্পদ যাতে নষ্ট না হই এজন্য আল্লাহর যাতে আগেই ঘোষণা করে দিছেন তোমরা বেহেশতের জন্য তোমাদের সৃষ্টি করছি আমি আল্লাহ বেহেশত দেওয়ার জন্য তোমরা জানমাল রে আমি আল্লাহ খরিদ করছি বিনিময়ে তোমাদের বেহেশত তোমরা যদি চলন ফিরন লেহাজ তুমি যে ঠিক করো না হায়া পর্দা আবৃষ্ট হও না তাহলে জাহান্নাম হবে ঠিকানা জান্নাতে যাইতে পারবে না এর কারণে আমরা বেহেশতি আপনার সম্পদ আমরা বেহেশতের সম্পদ তাই বেহেশতি সম্পদ হিসাবে আমরা আমাদের আপনার পর্দা এবং পর্দার সাথে আবৃষ্ট থাকা হইয়া থাকলো আল্লাহর বিধান আল্লাহর বন্দেগান দেখা গেল আপনার কি কয়লা বাল্লা দামি জিনিস মাটির পর্দার নিচে ঠিক হইয়া থাকলো তেল আপনার ভালো জিনিস দামি জিনিস মাটির নিচে শোনা হইয়া থাকলো ভালো জিনিস সেও থাকে মাটির শত শত পর্দার নিচে আই যাই আপনার সোনা গয়না তেল সব কয়লা সারা সারিয়া মানুষ লক্ষ্য রাখো খাবনার ভিতরে মুতি ধরে খাবনার ভিতরে খাবনার মুতি কেমনে হয় বলে খাবনা যখন এও তোর মৌসুম হয় তখন আপনার তার দুই বাজু খুলিয়া হা করিয়া আসমানের দিকে খাবনা তাকিয়া যায় বৃষ্টির প্রথম ফুটা তার যখন উপরে পড়ে এই ফুটা যে খাবনা গিলিলায় তার ভিতরে মুতি বা সোনা আপনার দামি পাত্তর ধরিলায় আখরিয়া বেপরদার মতো আখরিয়া নদীর কিনারে সাগরের কিনারে দিকি পিসারির কিনারে আখরিয়া বই রইছে অপেক্ষায় আসমানের পানি পাইতো এক ফুটা পানি গ্রহণ করে লগে লগে সে পর্দায় আবৃষ্ট হয়ে যায় গিয়া আল্লাহ যাতে আপনার সাল মাংসের ভিতরে মূল্যবান পাত্তর মুতি ধরাই দি যতদিন বেপর্দা রইছে আখরিয়া রইছে ফায়দা নাই যেদিন তাকে হা বন্ধ করিয়া মেঘের বৃষ্টির ফুটা পানি আপনার গ্রহণ করিয়া করিয়া পানি গ্রহণ করলো গুস্ত দিয়ে আল্লাহ তার সেই পানির ফুটারে আবৃষ্ট করলো পর্দার ভিতরে গেল কয়েক পর্দার ভিতরে পানির বিন্দুটা যাওয়া মাত্র আল্লাহর যাতে সেই পানির বিন্দুরে খাতরারে কি বলে মুতিয়ে পরিণত করে দিল পর্দায় যাওয়া যায় না তাহলে খাবনায় মুতি ধরে না এতদিন ছিল শুকনার মাঝে যেই পানির বিন্দুটা গ্রহণ করছে পানির নিচে ডুবে আর উপরে থাকে না পর্দা পানির পর্দার জায়গা এক পর্দা পানি দ্বিতীয় পর্দা আপনার সার তৃতীয় পর্দা মাংস কয়েক পর্দার ভিতরে গভীর জলের ভিতরে থাকে আল্লাহ তার ভিতরে মূল্যবান পাত্র ধরাইয়া দে দুনিয়ার যে মুসলমান পুরুষ কিবা মহিলা পর্দার জীবন রে গ্রহণ করি লইছে আল্লাহ তাদের সন্তান রে আপনার আলিম হাফিজ বা লাওলি মামলা দায়বদ্ধ করে দিছে যে মা পর্দায় থাকলো বাবা হায়াওয়ালা থাকলো তারা ওলাদের দিকে চাইলে দেখতে ভাই খাফনায় যেমন মুতি ভাই বেঙ্গে যেমন লাল পায় ঠিক হইয়া থাকলো কি হরিণে যেমন কস্তুরি তার ভিতরে পায় ও লাগান হায়া পর্দাওয়ালা মহিলা পুরুষের সন্তানরা আপনার নেক সন্তান ভাই দুনিয়ার সব মানুষের পিয়াস থাকে সুসন্তানের জন্য দুনিয়াতে বাঁচিলে শান্তি দিব খেদমত করিয়া ব্যবহার দিয়ার মরি গেলে নেকি দিয়া ধরবো কবরের পাশে যাইব সময় সুযোগে হাত তুলি আমার জন্য মাগফিরাত চাইব সুসন্তানের অধিকারী হওয়ার ইচ্ছা থাকলে সর্বপ্রথম নিজে হায়া পর্দা লাজ লজ্জা গ্রহণ করা লাগবো নিজের বিবিরে হায়া পর্দা লাজ লজ্জার ভিতরে রাখা লাগবো হায়া পর্দা লাজ লজ্জা যারা আবৃষ্ট থাকে তাদের জীবনটা আল্লাহ সুসন্তানে শান্তি করিয়া দে ঘর শান্তি বার শান্তি জীবন শান্তি কবর শান্তি ময়দানে মাশর জান্নাত দিয়া তাকে শান্তি বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম, নবীর চরণ দোলি পেলে চোখে মুখে লাগাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসিও হে দয়াল নবী, আমি পাপীর মরণে আপনার দিদার নসিব হইলে বনব সুখী জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন লক্ষণীয় বিষয়, এই জমিনের সৌন্দর্য ইয়া থাকলো ফুলে, বাগ বাগিচা সুন্দর করে তার ফুলে আর ফলে। যে বাগানো ফুলগুলা ফুটি যায়, ফুল ফুটার বাদে ভ্রমর আসে ফুলের ভিতরে, ফুলের উপরে আর বসত নাই। ফুল যখন সাতটা মেলি যায় তখন বালা করি চাইও সাতটা মেলনেওয়ালা ফুলের উপরে আপনারা ভ্রমর বসে না, বয়কে বিঙ্গুল। যে ফুল খোলা তাকি মেলি গেছে, চাইরো বাইদি চিত্রি গেছে, সাতটা মেলি গেছে, বালা করি চাইও এই ফুলের মাঝে বয়কে বলার বিঙ্গুল। বিঙ্গুল ছিল তো বিমরুল বিঙ্গুল আর বলা, ফুজা বলা হোক, সাতটা বলা হোক আর বিঙ্গুল হোক। যে ফুল ফুরা সাতটা মেলি গেছে, তজরবা করি দেখুন জানি আমি কিতাবটা কি হই, আর আপনারা তজরবা করি দেখবা। যে ফুল ফুরা ডাকনা মেলি লিছে, বাগানের সৌন্দর্য আনছে, তান উপরে বয়কে বিঙ্গুল আর বলা। বলায় বিঙ্গুলে ফুল তাকি রেনু নে কিতাবা নাই বিষ দারুণ। বিঙ্গুলে যদি খামর 2-4টা দিলায়, খালা জোরে লাগাল ভাইবা, খালা জোরে লাগাল ভাইবা বেগর জ্বর। ঘটনাক্রমে ঘটনা আইসে ফাতারে যাই, তোমরা আপনার আর মন রে জয় করবার লাগি ফাতারে মারতে আসি, আবার পর্দার মধ্যে আই যেমু। ও মুসলমান শিক্ষিত ইয়া থাকলো শিয়াল বড় জ্ঞানী। শিয়ালে দেখ আপনার কি বলে নিয়ত করছে, ঘটনা খণ্ড দিয়া কইতে আসি, বাবন আর শিয়ালর কিচ্ছা কইতাম চাইছি সামুখের মধ্যে। কোন এক বাবন সাহেবের তাম পিরা কি মনে করছিল এক ঘটনা দিয়া। আমি ঘটনার প্রথম সাইড ছাড়িয়া যাই আর গিয়া শিয়ালে করছিল মাঝখানো মুরব্বী আনা। তখন কুম্ভীর আপনার কি হয়েছে বলে ক্ষতি, এর কারণে কুম্ভীরে নিয়ত করছিল শিয়াল খাইতো। শিয়াল যখন খাইতো পারছেন না, তার চালাকি দি ছুটিয়া যায় গি। কুম্ভীরে বাবলতা হইলে এই শিয়ালর কলেজও আমার 2 বাচ্চা ফলাই, আমার বাদে পানির রাজত্ব করা লাগবো। ফসুয়ে ফসুর ভাষা বুঝে শ্রীগালে কুম্ভীরের সাথে কথা করে, কুম্ভীরে শিয়ালর সাথে কথা করে। শিয়ালে কইলে ঠিক হইছে, ঠিক আছে, আমার কলেজের মধ্যে ভর্তি দিতে পারবাই। মনের গতি হে কুম্ভীর, খাওয়ার বড় চেষ্টা আমারে করছলাই, এখন বাচ্চাই ন খাইমু লগে তোমারে, সারা খাইমু। 2 বাচ্চা নিয়া কুম্ভীরে শিয়ালর হাওলা করছইন। বিয়ালে একটা 2টা দি 2 দিন নাস্তা করিয়া খাম তামাম করি দিছে। 6 মাস বাদে বড় কুম্ভীর আইসইন নিজের বাচ্চাদের খবর লওয়ার জন্য। ফড়িয়া কেমন আগুয়াইছইন, শিয়াল দিয়া জিজ্ঞাসা করলা, শিয়াল কেমন পড়িছইন আমারই গুনতে? বলে আর কইও না, এটা তো এখন কলেজ থাকি 12বার সময় যার ওলা ফড়িয়া আগুয়াইতরা, খুব বালা ফড়া, তোরা দেখা করতাম আসলাম। হিয়ালে আগে গভীর জঙ্গল বিঙ্গুল আপনার আড়ি কইন, বিঙ্গুল বাদে আড়ি কইন, আড়ি তালাশ করি তুই আইছি। বিঙ্গুলে যেন বাসা করেন গুনগুন 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 শব্দ 24 ঘন্টা তাকে বা আল্লাহর যারা ওলি হইয়া তখন 24 ঘন্টা তাদের জবানে গুনগুনে আল্লাহর নাম থাকে। আর আপনার প্রাণী হইয়া তাংলো বিঙ্গুল যারা 24টা ঘন্টা গুনগুন গুনগুন শব্দ করে। সাদিসেন মনে করে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। শব্দটা বালা করে উনকা, শব্দটা বালা করে উনকা। হাসবি রব্বি হলো না আপনারা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি খালফি নাই, মাফি কলবি। শব্দটা হইল মাফি কালবি। মাফি খালফি আমার করে দি যা আছে, আর মাফি কলবি আমার দিল যা আছে। গতিকে উচ্চারণটা সুন্দর করে করবা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। যাওতে আলোচনায় ছিলাম, শিয়ালরে জিজ্ঞাসা করে কুম্ভীরে আমার বাচ্চারা পড়িয়া কেমনা গইছেন? বলে না, এখন কলেজ শেষ করিয়া তারা পড়া শেষ, বারণের সময় আই যার, আরো 100 মাস পড়িলে পাস করিলেই বা। দেখা করতাম আসলাম। ফুন্না বিঙ্গুলোর বাধা দেখিয়া আইছে শিয়ালে, কইয়া দিল, হে কুম্ভীর, আমার ইউনিভার্সিটির প্রশাসন ব্যবস্থা বড় কঠিন, বড় কঠোর, নিয়ম বড় কঠিন, অনেক ধরনের সিকিউরিটি আছে, ফলার আওয়াজ 24 ঘন্টা গুনগুনাইয়া কলেজও চলছে। আমি লগে গেলে কেন ব্যতিক্রম ধরি লইব? আমি তো তাহলাম আপনার কি বলেন তে সারার প্রধান, গেলে গিয়ে আমার সম্মান দিতে স্টাফ বাড়ইব, স্টুডেন্টসর বেড়া ধরবো। আমি যাই না, সকল সময় তুমি যাও, গিয়া ওই যে বিল্ডিং দেখায়নি ওই বিল্ডিং তোমার তুতা খান লাগাইয়া সামান্য ধাক্কা দিও, দেখিও বেয়াদবি করিও না, নাই চকিদারে গুলি করে দিব। হিয়ালর কথা মতো গিয়া আপনার কুম্ভীরে কত আকল নাই তো, হানিত হইন গিয়া মানে সামান্য মানে মুখ দি ধাক্কা দিছ, জীবনের ভয়লা নিজের বাসার যে ধাক্কা লাগছে। ফুন্না বিঙ্গুল যে কই নাসলা বন বনাইয়া নাকি বার হইছইন, বারইয়া তো দেখুন কুম্ভীরে কোনটা দেওয়া আরম্ভ করছইন। 400 কোনটা খাইয়াও তো কুম্ভীরের হুশ জাগাত নাই, করছইন ফানিত, দৌড়িয়া গিয়া করছইন ফানিত। ফানিত পড়ার বাদ ডুবিয়া ফানির মুরো গেছইন, আবার শ্বাস ফেলাইতা উঠছইন। শিয়াল দৌড়াইয়া গিয়া কয়, রাজা কিতা খবর, কিতা হইছে? বলে আর কইও না, কোন দিকে বেয়াদবি হইছে, তোমার গা ডগলে গুল্লি চালাই দিছে। এমন মারাত্মক, আপনার শত শত গভীর পানির ফুট পানির নিচে গিয়াও শান্তি নাই, তোমার সিকিউরিটি সেখানে গিয়াও গুল্লি চালায়। ঘটনা আসলাম আপনার আর সামনে, উদ্দেশ্য 7টা মেলছে ফুল, তা কি রেনুনে বিঙ্গুলে বড় বিষ দমে, তার মাঝে খুব বিষ। কুম্ভীর দিয়ে খামলাইছে সাপ আপনার বিঙ্গুলে, উঠিছে তাপ, পানির তলে গিয়া তাপর মাঝে আরো তো বাড়িছে। কুম্ভীর মরি গেছে, এখন হিয়ালে খান্দা লোয়ার বাদে কুলিয়া তান খলিঞ্জা খাইয়া শেষ করে লিছে। ফুল যখন ফুটি যায়, ফুল যখন 7টা মেলিলায় পর্দার থাকে না, এই বপর্দা ফুল তাকি রেনুনে আপনার বিঙ্গুলে বিষ বানাইয়া আপনার ধ্বংস করে সমাজ রে। বিষ নিয়ে ফুল নিয়ে আখে বলায়, 7টা বললাও কার পূজা বললাও, হে বিষ নে ফুল রেনু নে বিষ বানায়, তার শরীর এই ফুল খাইয়া রেনু খাইয়া বিষ ধরায়, জানে সুখ দে কষ্ট হয়। তে বুঝা গেল কুলা ফুল তাকি রেনু নিয়া বিঙ্গুলে আর বলায় বিষ বানাইয়া, এই বিষ ব্যবহার করলে আমরা কষ্ট পাই। তাহলে কুলা পর্দা বেপর্দা মাই বেপর্দা বই টানে লইয়া সংসার করলে বিঙ্গুলোর বিষে যেমন দুঃখ দিছে, বলার বিষে যেমন দুঃখ দিছে, কুলা বেপর্দা বেহায়া হইয়া সোরডা মাই তাকি ফুল বার হইলে ফুলে লাভ দিব না লস? বিঙ্গুলোর বিষে দুঃখ দিছে, মাই বেপর্দা হইলে ফুল বেপর্দা, বিঙ্গুলে নিয়া বিষ বানায়, মাই বইন বেপর্দা, তার তাকি আওলাদ হইলে ফুলে। আপনারা বুঝিও, আমি আপনারা দিলেছি। যাও এখন ফুল যখন নতুন ভাবে আপনার তার বেষ্টনী তাকি ফুল যখন নতুন ভাবে খুলে, সকাল সকাল ফুলটা মেলতো চায়, ওই সময় গিয়া আপনার ভ্রমরা বা মৌ ফুকায় রেনু লইয়ায়। সারাদিন তান সতেজতা গেছে গিয়া, তান পাওয়ার গেছে গিয়া, টেম্পার গেছে গিয়া, বিঙ্গুলে বিষগুনিয়া ক্ষতিকারক বানায়। আর সকাল সকাল ফুলটা মেলে, সকাল সকাল তার পর্দা তাকি ফুলটা খোলা তাকি আস্তে আস্তে মেলাত লাগে। ওই সময় গিয়া ওই সাদের মৌ খেয়ানে মৌ ফুকায় আনিয়া কিতা বানায়, মৌ বানায়। আমরা খাইলে 1000 নমুনার বেমার কমি যায় রে বা।
হাজারো নমুনার বেমার কমি যায়। কোরআনে করিম আল্লাহ মোর বড় প্রশংসা করছেন, হাজার জাতর বেমার কমে। যদি কোনো মানুষের একটা বেমারের ঔষধ যেমন হইয়া যাইতাম চাই, তফসির মুআফিক আপনার সামনে কোরআন শরীফের তফসির মুআফিক কইতেছি, আমার মন গড়া নাই। অসংখ্য মানুষ বয়স হইলে শ্বাস রোগে পায়, হাফানি শ্বাস রোগে পায় না। ওই যে আমরা আস্তা জীবন বিড়ি টানিলাম, হ্যাঁ বিড়ি যে টানিছিলাম, সিগারেট সাদ্দা মারিয়া খাইছিলাম, আরো অন্যান্য গুটখা গাটকা খাইছিলাম, যেগুলো আমরা এই জাতীয় তাম্পাকু বেশি খাই, যৌবনের সময় শরীরও পাওয়ার আছে, শক্তি আছে, রক্ত হালকা আছে, কম ধরে। যখন বাটিও দিয়ে রক্ত গাড়ি হয়, তখন আস্তে আস্তে হাঁফানি বা শ্বাস রোগে পায়। শ্বাস রোগে, এই শ্বাস রোগের মহা ঔষধ দুনিয়ার কোন ডাক্তারে এখন পর্যন্ত বিজ্ঞানে শ্বাস রোগের আপনার প্রকৃত ঔষধ আবিষ্কার করতে পারছে না, নির্মূলের ঔষধ আবিষ্কার করতে পারছে না। ঔষধ খাওয়ায় আছে ভিন্ন কোম্পানির ঔষধ, খাইলে আরাম সাময়িক পাওয়া যায়, স্থায়ীভাবে শ্বাস রোগ নির্মূলের ঔষধ নাই। তবে লক্ষ্য